অস্ট্রেলিয়ার ব্রিসবেনের রাস্তায় বেরিয়েছে ইসকনের রথ। পৃথিবীর সব প্রান্তেই ভারতীয়রা রয়েছে এবং প্রায় সমস্ত দেশেই কিন্তু এই ভারতীয় বিভিন্ন উৎসবগুলোকে পালন করা হয়। এই আজকেই দেখো না, আমি এসেছি অস্ট্রেলিয়ার এই ব্রিসবেনের রথযাত্রাতে, যেটা কিনা ইসকন থেকে প্রত্যেক বছর অস্ট্রেলিয়ার বিভিন্ন বড় বড় শহরে আয়োজন করে থাকে। তো কতটা আমাদের সৌভাগ্য যে বিদেশের মাটিতে থেকেও আজকের দিনে সেই দেশীয় অনুভূতি, সেই আমেজটা কিন্তু পাচ্ছি। উৎসব অনুষ্ঠানগুলি ছাড়া আমাদের পরিচিতি অসম্পূর্ণ থেকে যায়। আর উৎসব মানেই তো হলো যেখানে সবাইকে একত্রিত করা, যেখানে সবাই মন খুলে সবার সাথে মিলে মিশে আনন্দ করতে পারে। আর সেটারই দেখো একটা প্রতিচ্ছবি আজ আমরা এখানে দেখতে পাচ্ছি। সবাই নাচছে, গাইছে, কি সুন্দর মজা করছে মন খুলে। এখানে এই যে এত লোক জড়ো হয়েছে তাদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই পুরো ভেজিটেরিয়ান খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং নানা রকমের ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। কেউ যদি আমাদের দেশীয় জামা কাপড়গুলো কেনাকাটা করতে চায় তার জন্য ব্যবস্থা রয়েছে। এমনকি বিক্রি হচ্ছে ভগবদ গীতাও। তো এত সুন্দর আয়োজন, এত সুন্দর ব্যাপার, শুধু একবার নয়, প্রত্যেক বছর এটাকে করা, তো এটা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। প্রবাসী জীবনে যেমন অনেক কিছু পাওয়া যায়, তেমনি আবার অনেক কিছু হারাতে হয়। হ্যাঁ, দেশে থাকলে যেরকম সেই আমেজটা, যেভাবে সমস্ত ছোট ছোট অনুষ্ঠান উৎসবগুলি সেলিব্রেট করা যায়, বিদেশে সেভাবে কিন্তু হয় না। তা সত্ত্বেও বলবো যে এখানে এই যে বিভিন্ন কর্মকর্তারা থাকে, তারা যে বিভিন্ন উৎসব অনুষ্ঠানগুলির আয়োজন করে, তার দৌলতে কিন্তু সেই আমেজটা, সেই ছোঁয়াটা এই বিদেশের মাটিতে থেকেও কিন্তু আমরা পাই। আমাদের সংস্কৃতিতে যেটা ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান, সবাইকে গুরুত্ব দেওয়া উচিত, সম্মান করা উচিত, সেটার ছোঁয়া কিন্তু আজকে এখানে রীতিমতো অনুভব করতে পারছি। দেখো, মানুষজন যারা সব এসেছে তারা কিন্তু সবাই ইসকনের সাথে জড়িত নয়, কিন্তু দেখো কি সুন্দর আনন্দের সাথে সবাই নিজে থেকে এসেই কিন্তু আজকে এখানে জড়ো হয়েছে এবং পদযাত্রা হচ্ছে এবং খুব সুন্দরভাবে কিন্তু এই পুরো অনুষ্ঠানটাকে আয়োজন করা হচ্ছে। শুধু যে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে এখানে ধরে রাখা হচ্ছে তা কিন্তু নয়, যারা আগামী প্রজন্ম তারাও যাতে, যাদের জন্ম এখানে, তারাও যাতে যে আমরা দেশে কি করি, কিভাবে সমস্ত কিছু সেলিব্রেট করি, সেই ধারণাটা যাতে তারা পায়, তারও কিন্তু প্রচেষ্টা। এবং এভাবেই হয়তো আমাদের সংস্কৃতি, আমাদের উৎসবগুলি আরও হাজার হাজার বছর বেঁচে থাকবে। সবাইকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ।